আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক। না খেলে ট্রফি আর্জেন্টিনাকে দিয়ে দিলেই ভালো হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনাকে ফিফার টিম উল্লেখ করে একই বলল মিশরের মোস্তফা জিকভ। প্রিয় দর্শক, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমেছিল মিশর। আর এই ম্যাচের টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস, যেখানে আর্জেন্টিনাকে 2 গোলের ব্যবধানে পিছিয়ে দিয়ে উল্লাসে মেতেছিল মিশর। তবে রেফারিদের চালাকিতে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচের 15তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের দুর্দান্ত গোলে 1-0 এগিয়ে গিয়েছিল মিশর। এরপরে 17 মিনিটে ফাউল করেছিল মিশরের ডি বক্সে। সেই ফাউলে পেনাল্টি ধরেছিল রেফারি, আর সেই পেনাল্টিতে গোল আদায় করতে ব্যর্থ হন লিওনেল মেসি। হতাশ হওয়া মেসিরা প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি। প্রথমার্ধে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। গ্যালারিতে উদযাপন করছিল মিশরীয় সমর্থকেরা। প্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধে মাঠে এসে ম্যাচের 58তম মিনিটে মিশরের মোস্তফা জিকভর অবিশ্বাস্য গোল করে উদযাপনে মাত্র মিশর। তবে 3-4 মিনিট পার হওয়ার পরে রেফারি ভিআর চেকে গোলটি বাতিল করলেন। ফাউলের কারণে বাতিল করেছেন গোল, এমনটাই কারণ দর্শন করেছেন রেফারি। যেখানে মোস্তফা জিকভ বল নিয়ে গোল করবার আগে মিশরের গোলবারের কাছে কর্নার সাইডে ফাউল হয়েছিল। ভিআর চেকে গোল বাতিলের পর হতাশ হয় মিশর। তবে ম্যাচের 67তম মিনিটে সেই হতাশা কাটিয়ে আবারও গোল। আর্জেন্টিনাকে 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে দেয় মিশর। যেখানে ম্যাচের 58তম মিনিটে গোল করা মোস্তফা জিকভর গোলটি বাতিল করলেও 67 মিনিটে আবারও গোল করেন মোস্তফা জিকভ। এ যেন জয়ের উল্লাসে উল্লসিত ছিল মিশর। তবে মিশরকে মুহূর্তের মধ্যেই কাঁদিয়ে বিদায় করে দিল আর্জেন্টিনা। ম্যাচের 79তম মিনিটে দুর্দান্ত ভাবে গোল করালেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোমেরোকে দিয়ে দারুণভাবে গোল করিয়ে আর্জেন্টিনার প্রথম গোল আদায় করে নিলেন লিওনেল মেসি। এরপরে 4 মিনিট না যেতেই লিওনেল মেসির জাদুকরী গোল। ডিবক্সের ভেতর থেকে বুলেট কিকে গোল আদায় করে নিয়ে অন্যরকম সেলিব্রেশন লিওনেল মেসির। 78 মিনিটে 2-0 গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা 83 মিনিটেই সমতায় ফেরে। পরপর 2 গোল দিয়ে উদযাপনে মাতে লিওনেল মেসিরা। এরপরে 90 মিনিট শেষে অতিরিক্ত যোগ করা হয় 7 মিনিট। আর সেই 7 মিনিটের মধ্যে 3 মিনিটেই লিওনেল মেসিরা আরো একটি গোল করে 3-2 গোলের ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত মিশর আর গোল পরিশোধ করতে পারেনি। 3-2 গোলের ব্যবধানে এগিয়ে থেকে আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করে নিল, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল। আর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে মাঠে কাঁদলেন লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে আর্জেন্টাইন সমর্থকদের সাথে উল্লাসে মাতল লিওনেল মেসিরা। এ সময় মাঠে লিওনেল মেসিকে আকাশে ভাসিয়ে দিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। মেসিকে কাঁধে তুলে উল্লাসে মাতলেন তারা। তবে ম্যাচ শেষে মিশরের মোস্তফা জিকভ বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনাকে নিয়ে। ম্যাচ শেষে উপস্থাপক মিশরের জিকোকে প্রশ্ন করেন, দলের জন্য এটি একটি অনেক বড় ম্যাচ ছিল। প্রথমার্ধটা দারুণ ছিল এবং দ্বিতীয়ার্ধের শুরুটা চমৎকার থেকেও ভালো ছিল। ম্যাচের শেষে কি হলো? আপনার কি মনে হয় কি কারণে শেষ পর্যন্ত এমন ফলাফল হলো? কান্না ভেজা কণ্ঠে মিশরের জিকো বললেন, রেফারি মোটেও ন্যায়পরায়ণ ছিল না। রেফারি একদম ফেয়ার ছিল না। এটা অন্যায়, একদম পরিষ্কার এবং স্পষ্ট অন্যায়। সে একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছে। ম্যাচের শুরু থেকে সে আমাদের বিরুদ্ধে ছিল। আমাদের এভাবে বাদ পড়া উচিত হয়নি। আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে 2-0 জিতেছিলাম। এই টুর্নামেন্টটাই পূর্ব নির্ধারিত। আজকে এক পেশে ছিল রেফারি। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক। এরপরে সাংবাদিক জিকোকে প্রশ্ন করেন, আপনার কি মনে হয় মিশরীয় দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আপনারা যে দুর্দান্ত পারফরমেন্স দেখেছেন সেটা নিয়ে কি বলতে চান? এ সময় জিকো বলেন, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজ আমরা তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, কিন্তু আমরা তা করতে পারিনি। তবে খোদার কসম, এটা আমাদের হাতে ছিল না, এটা রেফারির হাতে ছিল। এই টুর্নামেন্টটা যে পূর্ব নির্ধারিত তা একদম পরিষ্কার। এরপরে সাংবাদিক জিকোকে প্রশ্ন করেন, মিশরীয় দর্শকরা ইতিমধ্যে আপনাদের নিয়ে অনেক আনন্দিত এবং গর্বিত। এ নিয়ে আপনি কি বলবেন? এ সময় জিকো বলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন। আমাদের আর অন্য কিছুর দরকার নেই। প্রিয় দর্শক, আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়ে আপনিও কি মনে করেন আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে রেফারি? অবশ্যই জানাবেন কমেন্ট করে।